আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ভ্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার আর দু ভাই দেখুন আমাদের এখানে সকাল থেকে এত গরম পড়েছে যে কি বলবো জানেন, প্রচুর গরম, রোদের তাপ। লাস্টে ওই চাদরটা ওখানটা দিয়ে দিলাম, ওখানটা আতিবাবু খেলছিল তো ডাইরেক্ট রোদ্দুরটা লাগছিল, ওই চাদরটা আর কি দিয়ে দিলাম। ওখানটা হালকা একটু ছাওয়া হলো, কারণ এইদিকে তো সকালের রোদ্দুরটা আমাদের ঘরে পড়ে। আকিল বাবা পড়তে বসেছে গরমে, আর হাজব্যান্ড আমাকে রাগ করছে, বলছে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাটা করে নাও, রান্নাটা করে নিয়ে বসে থাকো, গোসল করে আরাম হবে। তো আমি ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি। চলুন আপনাদের দেখাই। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এত গরম, আর আমাদের এইটার থেকে তাপটা আসছে বলে না বেশি গরম, প্রচুর গরম হচ্ছে। আতিবাবু এক্ষুনি কাঁদছিল, খাওয়াচ্ছিলাম ওকে, খেলো না। আর আকিলের সঙ্গে ওই যে রুটিটা খেলো, রুটি বলছি কলাটা খেলো, রুটি তো আমি দিলাম, খেলো না। এই যে ডিমটা আছে, ডিমটা গরমে বলে ডিমটা দিচ্ছি না, কালকে দিয়েছিলাম। আর এখানে শাক বাছা হয়ে গেছে, শাকটা ধুয়ে আগে চাপিয়ে দিব। আর এখানে আমি আলু ছিলে নিয়েছি, দেখাই যাক কী রান্না করব, এখনও পর্যন্ত জানি না আমি কি রান্না করব, আপনাদের দেখিয়ে দেবো। কি অবস্থা গাইস দেখুন, আমি এই যে কিভাবে বরফটা জমেছে, আকিল ছাড়ো দরজাটা, আমি যখন ঠেলছি ছাড়ো, কিভাবে বরফটা জমেছে দেখুন, কিছু রাখতে গেলেই পড়ে যাচ্ছে। তো আমি ওই জন্য পরিষ্কার করবো বলে ফ্রিজটা বন্ধ করে দিয়েছি। আর আকিল বাবা দেখুন এসে কি করছে, আর আমি খুলে দিয়েছি দরজাটা যাতে তাড়াতাড়ি বরফটা গলে যায়। উঠুনি ভেঙে যাবে, ভেঙে যাবে, ভেঙে গেলে আর কিনবে না, বলবে তোমরা দুজন ভেঙে হচ্ছে, তোমরা ঠিক করে দই আছে না, লস্যি করে নাও। তো বার করো, করতে পারি, তোমাকে করে দিতে হবে। তো আমি তো করবো, বার করো। ওইটাই এক গ্লাসও হবে না, এক গ্লাস হবে। টক দই আবার কি রকম হয়, টক দই কোনোদিন মিষ্টি হয়? আমার ছেলেটা না উল্টো পাল্টা। একটু পর করবো, আমার এখানে শাক ধোয়া হয়ে গিয়েছে দেখুন, আমি শাকটা ভাবছি চাপিয়ে দেবো। তো আজকে তো আবার পেঁয়াজ করা হয়নি, আবার পেঁয়াজ করতে বসেছি। অবস্থা দেখুন গাইজ, ফ্রিজটার ভিতরে আমি কি রেখেছিলাম জানেন, একটা ছোট্ট কন্টিনেন্টারে মাছের কিছু একটা রেখেছি, আর তার জন্য এত গন্ধ বেরোচ্ছে। তো শুধু ওইটার জন্য নয়, এমনি আগে থেকেই অনেক দিন পরিষ্কার করা হয়নি, সেই রোজার আগে। তো ওই জন্য এত গন্ধ বেরোচ্ছে, বাধ্য হয়ে আজকে পরিষ্কার করতে হচ্ছে। মাছ মনে হয় ভাজা না রান্না, যাই হোক রেখেছি, আর সেইটা পচে গিয়েছে, এত গন্ধ বেরোচ্ছে। হাজব্যান্ড ছিল, আমি বলছি একবার খুলে দেখো তো এটাই কি আছে। তো একবার খুলতে দিলাম, দেখছি ওরকম, ভাগ্যিস আমি খুলিনি, আমি যদি খুলি না তাহলে আমি এতক্ষণ মনে হয় বমি করে একাকার হয়ে যেতাম। তো যাই হোক, আমি কিছুই করিনি, সেই হাজব্যান্ড সব খুলে সেইটাকে আবার ওই কন্টিনেন্টটা সমেত ফেলে দিয়ে এসছে জানেন বাইরে। আতিক বাবু দেখুন কি অন্যায় করেছে, গিয়ে বসে পড়লো এখানে, কল থেকে পানি নিয়ে আকিলের গায়ে ফেলে দিয়েছে দেখুন, দিয়ে আর পানিটা ফেলে দিয়ে এবার আমি তাড়া দিয়েছি, ওইখানে উঠে বসে পড়েছে। আর এখানে হাজব্যান্ড এসছে, আমি এই যে গেটটা খুলে দিচ্ছি, আকিল বাবাকে বললাম, আকিল বাবা খেলছে, আকিল বাবা আওয়াজ পেয়ে আগে ছুটে চলে যায়। এই যে জুস খাবে, দাঁড়াও, পড়ে যাবে, যাও ছাড়ো, ঢেলে দিই। কেন কি নিয়ে, ওই ওই গাড়ি নিয়ে এই যে ওকে দাও। গাইস দেখুন এখানে গরমকালে পাকান পিঠে, গরমকালে পাকান পিঠে ভাবা যায়? আমাদের এইখানে বিয়ে বাড়িতে পাকান পিঠে হবে না, এইটা তো হতেই পারে না, বিয়ে হবে আর পাকান পিঠে হবে না, এটা তো হতেই পারে না, যেহেতু আমাদের লগন যায়। আর এখানে দেখুন পাকান পিঠা আর মিষ্টি দিয়েছে, আমাদের পাড়ার একটা বৌমা হয়, তো তার ভাইয়ের বিয়ে ওই পাড়ায় মায়ের বাড়ি,
সে দিয়েছে হাজব্যান্ডকে ডেকে, গাড়ির ভাড়ার কন্ট্রাক্টটা পুরোটাই পেয়েছে হাজব্যান্ড, আর ওই জন্য ডাকলো, ডেকে দিল এইগুলো। দাদা দাদা করে ফোন করে কখন থেকেই ডাকছিল। আমি ভাবলাম কেন ডাকছে, ও বাবা দেখছি এইটা দিয়েছে। আজকে আমার মনে হলো ঝিঙে রান্না করতে, ঠান্ডা ঠান্ডা ঝিঙে তো, আর দুদিনই এটা সেটা খাওয়া হচ্ছে, তাই জন্য আজকে ঝিঙের ঝোল করলাম। দেখুন, আর ফ্রিজটা না পরিষ্কার করলে তো হবে না, গন্ধ বেরোচ্ছে যেহেতু অনেক দিন হয়েছে। আর ফ্রিজটা এত বরফ জমেছে, কিছু রাখা যাচ্ছে না জানেন, ডিপ ফ্রিজে যেটাই রাখতে যাচ্ছি পড়ে যাচ্ছে। তো এই বরফটা উঠতেই চাইছে না, এটা পিছন দিক থেকে কামড়ে ধরে আছে। কতক্ষণ ধরে তুলছিলাম, এইভাবে না তুললে তো আরও সময় লেগে যেত। ফ্রিজটা পরিষ্কার করতে কতটা টাইম লাগে জানেন, আর আমাদের এত জিনিস থাকে সেইগুলো বার করতে, আবার সেইগুলো মুছে গুছোতে। এইখানটা মুছে পরিষ্কার করে নিলাম, এই যে ফ্রিজের এইগুলো সব বার করে এখানে রাখবো। আর এখানে দেখুন শাকটা হচ্ছে রান্না, আর আতিবাবুকে এখানে তুলতে দিয়েছি, আতিবাবু তুলছে। আর এই যে এইগুলো সব বার করে এখানে রেখে দিয়েছি, বার করা হয়ে গিয়েছে। আর এইগুলো দেখুন, ভেজিটেবিল চপ, সিঙ্গারা এইসবগুলো আনছিল, এর সঙ্গে আনছে, আর কত জড়ো হয়েছে। আর এখানে ক্রিমটা খারাপ হয়ে গিয়েছে, ফ্রেশ ক্রিম। গাইস দেখুন, সকাল থেকে আমি কাজ করছি, কাজ আর শেষ হচ্ছে না। কেন হচ্ছে না জানেন, এখানে সব আমি বেডগুলো গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি যে ঝাঁট দেবো আর মুছবো। আমার আতিবাবু এসে সব ঘেঁটে দিল। এই যে বাদাম ছাড়াতে দিয়েছি দুজনকে, সব বাদাম ফেলে দিল, আবার তুলতে হলো। এই ছেলেটা আমার কাজ দেরি করায়। আর আরেকটা জিনিস দেখালে হাসি পাবে আপনাদের, দেখুন গরমকালে শীতের জিনিস ধুয়েছি। এখানে একটা আছে, আর এই যে এটা আমার সকালে দিয়েছি, শুকিয়ে গিয়েছে, আর ওইগুলো এখন দিলাম। আতিফ বাবু তুমি গেট খুলে দিচ্ছ কেন? আতিফ বাবু তুমি গেট খুলে দিচ্ছ, খুলুনি খুলুনি, খুব চলে আসবে। আর একটু লাগবে, বোতলটা খুলে দাও। হ্যাঁ সারা আকিল, এই যে কত সুন্দর গুছিয়ে নিয়েছি, ফ্রিজগুলো খালি করে দিয়েছি, সব খেয়ে নেবে বলেছে নতুন করে। আর এইখানটা ভরে দিয়েছি, এই যে এখানে সব ভরে দিয়েছি। আজকে আমাদের রেসিপির মধ্যে আছে দেখুন লোটে শাক, আর এই লোটে শাকটা এতটা কচি যে কি বলবো, একবারে হেভি খেতে হয়েছে। আর এখানে আছে মাছ ভাজা, আর ঝিঙে আলু মাছ, একবারে ঠান্ডা তরকারি। আজকে গরমে পেট ঠান্ডা রাখবে, ঝিঙে আলুর তরকারি এত সুন্দর হয়েছে। আখিল বাবা খেয়ে বলছে, ওমা আমি তো মাছ রান্না খাই না, কিন্তু কি ভালো হয়েছে। আখিল ভালো বলেছে মানে বুঝতে পারছেন। আর এই দুটো ছিল, একটা ভাজা হয়েছে আর একটা এই রেখে দিয়েছিলাম। এই নাও, একেবারে সন্ধ্যাবেলা ফিরে এলাম, আমি আমার জন্য চা করছি। আর আমার তো চা না হলে হবেই না, যতই গরম হোক। আখিল সন্ধ্যাবেলা খাচ্ছে আলু মুড়ি, আতিবাবুরও খেতে ইচ্ছা গিয়েছে, আতিবাবু খাচ্ছে দাদার সঙ্গে। আর আমি এখানে চা নিয়ে বসেছি, বিস্কুট দিয়ে খাবো। না চা খাবে? আমি খাবো না। তুমি খাবে না? আচ্ছা ভালো কথা। আকিল বাবা আতিফ বাবা ছিল না, আমি তাড়াতাড়ি উঠে এইদিকে অনেক কিছু করে নিয়েছি। দেখুন এখানে আলু ভাজা, এইগুলো ছোট ছোট আলু, কুঁচোতে অনেকক্ষণ টাইম লেগেছে। তারপরে রুটি, এখানে ডাল সিদ্ধ, আমি আমার রাত্রিরের খাবার রেডি করে নিলাম। আর রাত্রিবেলা এই গরম গরম খাবারটা খেতে এত ভালো লাগে জানেন, এই তো সাথে সাথে তৈরি করি, আর তৈরি হয়ে গেলেই সাথে সাথে খেয়ে নিই, খুব ভালো লাগে।
আজকে আকিল বাবা আতিফ বাবা কেউ খায়নি, একই সঙ্গে আমাদের সঙ্গে খাবে। গরমে তো বাচ্চারাও খেতে পাচ্ছে না। আমার দিদি আমাকে ফোন করেছিল আর আমি বলছিলাম যে আমি রুটি খাচ্ছি। আমার দিদি বলছে এই গরমে কি করে রুটিটা তুই খাচ্ছিস বল। আমি আর আমার তো অভ্যাস হয়ে গিয়েছে, আপনারা তো দেখেছেন আমি একদম ভাত খেতে পারি না। রাত্রিরে ভাত দেখলে আমি পুরো জ্বলে যাই জানেন, এত রাগ ধরে। যদি হাজব্যান্ড কোনো সময় বলে যে ভাতটা একটু খেয়ে নাও না, আমার এত রাগ ধরে, আমি বলি আমাকে ভাত বাদে যা ইচ্ছা দাও রাত্রিরে। তো যাই হোক, আমি ব্রেকফাস্টে খাওয়াটাও বন্ধ করে দিয়েছি, ওই একটু হয়তো কিছু মুখে দিই খিদে পেলে। তো রাত্রিরে ভাত খাই না, দেখাই যাক এইভাবে যদি শরীরটা ঠিক থাকে। সকালে লেবু পানি তো আমি খেতে ধরেছি, আগের বারেও একবার খাচ্ছিলাম জানেন, কত সুন্দর শরীরটা ছিল আর হালকা লাগতো, কাজ করতাম, কোনো অসুবিধা হতো না। কিন্তু মাঝখানে কি হলো, আমি আবার ভুলে যেতাম। সকালে উঠে খিদে পেতো, তাড়াতাড়ি করে চা খেয়ে নিতাম মুখ ধুয়ে, আর লেবু পানির কথাই মনে থাকতো না। তো এবারে দেখাই যাক কি হয়, মনে থাকে না মনে থাকে না, তবে একদিন মাঝখানে মিস যাবে। তারপরে দেখুন আমি আমার কাজ সেরে নিচ্ছি, কারণ সকালে উঠে এই গরমে তো কাজ করা যায় না, আর এইটা তো আমি ঝট করে করেই নিই, আপনারা জানেন। আমি এখানে কাজ করছিলাম আর আতিফবাবু দেখুন বাঁশ নিয়ে খেলছে আর বাঁশটাকে মারছে, বলছে এই বাঁশ পাপ, বাঁশকে কত তাড়া দিচ্ছে জানেন। আর ডালটা একটুখানি বেঁচে গিয়েছিল, এটা আমি আগেই তুলে রেখে দিয়েছিলাম, আর ওখানে পেঁয়াজ ছিল সেটাও তুলে রেখে দিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ভিডিওটায় প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে, আর আমার ভিডিওটা কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফিজ।